আগেই বলেছিলাম ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে। এখন তো শুনছি যে ভবানীপুর থেকে পিছনে হটে আসছে শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর প্ররোচনায় তৃণমূল পাত্তা দেয় না, দেবেও না। আর কি বললেন কুণাল ঘোষ, দেখুন। ব্যাক আউট বলতে যান কেন স্যার? বলছি ঠাকুরিয়ায় সেখানে পোস্টার করেছে বিজেপি। কোনটা? বলছি যে রামনবমী নিয়েও একদম তোপ দাগছেন, বলছেন যে কোটি মানুষ নিয়ে রাস্তায় বেরোবেন, তিনি নিজে এগরা শ্যামপুকুরে থাকবেন, পুলিশ পারলে আটকে দেখা। সারেঙ্গার একটি উদাহরণ দিয়ে বলছেন যে থানা প্রফর্মা তৈরি করে দিয়েছে, যে মিছিলের রাস্তাতে কোনো মুসলিম মহল্লা পড়ছে কিনা জানতে হবে, এবং একটা রাম মন্দিরও তিনি উদ্বোধন করতে শিলান্যাস করবেন 6 তারিখ। যখন আমরা আবারও বলছি, শুভেন্দু অধিকারী যে প্ররোচনা দিতে চাইছেন, আমরা কোনো অবস্থায় সেই প্ররোচনায় পা দেব না। আমাদের প্রায়োরিটি হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন, রুটি কাপড়া মাকান, বাংলায় এতগুলো স্কিম মানুষের কাছে পৌঁছে দেয়া, পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, মানুষের আয় বৃদ্ধি, সবাই মিলে ভালো থাকা, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক সুন্দর যেরম আছে সেরম রাখা। যারা বাংলার ন্যায্য টাকা দেয় না, যারা বাংলার মানুষকে 100 দিনের কাজ করিয়ে টাকা দেয় না, যারা আবাসের টাকা দেয় না, যাদের টাকা মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হয় রাজ্যের তহবিল থেকে, তারা উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে অন্য ন্যারেটিভ, বিষ মেশানো ন্যারেটিভ, ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে। আমরা উত্তরও দেব না, আমরা তাদের প্ররোচনায় পাও দেব না, তাদের আমরা এই পাত্তাই দিচ্ছি না। দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি বাংলায় চলে আসছে চলবে। আর রাজনীতি করতে হলে ডেভেলপমেন্টের কথা, রুটি কাপড়ার মাকানের কথা বলুন। যাদের হাতে রুটি কাপড়ার মাকানের স্লোগান নেই, তারাই বিষ মেশানো ভেদাভেদের কথা বলেন। আমরা ওনাদের এই পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টার কোনো অবস্থায় এসব সফল হবে না বাংলার মাটিতে। বাংলার মানুষ উন্নয়নের দিকেই থাকবেন। ওনারা আজগুবি কিছু কথা বলে, প্ররোচনামূলক কথা বলে তারা নজর ঘোরাতে চাইবেন, এসবে আমরা পা দেব না। এর আগের বার যখন দিলীপ ঘোষ বিধানসভায় এসেছিলেন, শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছিলেন। এবার তিনি থাকলেন, বৈঠক করলেন, সম্বর্ধনা দিলেন দিলীপ ঘোষকে। সে তাদের ব্যাপার, তাদের কখন কোথায় কার সঙ্গে কি দেখা হচ্ছে এটা দলের ব্যাপার, ওনাদের দলের ব্যাপার। সেই ব্যাপারে আমরা কেন মন্তব্য করব? নন্দীগ্রামে রাম মন্দির বানাবেন উনি। আমি আবার বলছি, আমরা যারা বাংলার টাকা এনে দিতে পারে না, 100 দিনের কাজ করিয়ে তার টাকা দেয় না, আবাসের টাকা এনে দিতে পারে না, বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় কিন্তু বাংলার পাওনা 1,70,000 কোটি টাকা আদায় করে এনে দিতে পারে না, তারা উন্নয়নের স্লোগান থেকে সরে গিয়ে অন্য ন্যারেটিভ তৈরি করতে চাইছে, মানুষকে বিভ্রান্ত করতে। আমরা এসব প্ররোচনায় পা দেব না। মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, মানুষ জানেন তৃণমূল কংগ্রেসের সরকার মানে সকলের মঙ্গল, সমাজের মঙ্গল, বাংলার মঙ্গল। আমরা আমাদের কাজ, উন্নয়নের কাজ করে যাব। বলছি আজকে এমএলএমপি কোর্টে দিলীপ ঘোষ শুনানিতে এসেছিলেন, সেখানে 2019-এ তিনি অভিযুক্ত হয়েছিলেন এবং যখন নেতা ছিলেন তৃণমূলের শুভেন্দু অধিকারী, এবং তিনি বলছেন যে যারাই এরকম করে এবং তারাই দল পাল্টে ফেলে, যারা অভিযোগ করে তার বিরুদ্ধে। এই তো দিলীপবাবু ভালো বলতে পারবেন। দিলীপবাবুর বিরুদ্ধে মামলা, সেই মামলা পূর্ব মেদিনীপুরে, সেখানে কার কথায় কারা মামলা করেছিল সে তো দিলীপবাবু জানেন। তখন সেই মামলাতে এখন দিলীপবাবুকে যেতে হয়েছে। তো এখন দিলীপবাবু যেটা বলছেন তারা তাদের মতো করে এবার ঠিক করে নিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।